কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে, সেখান থেকে যুক্ত হয়েছেন আতিক মেজবা লগ্ন। জাতীয় প্রেস ক্লাবের শিক্ষকদের কর্মসূচি চলছিল এবং সেটি কিন্তু পুলিশ সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেন। এখন কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন তারা। অবস্থান কর্মসূচি থেকে তারা কি বলছেন এবং কতক্ষণ চলবে এই অবস্থান কর্মসূচি জানাবেন। রাত্রি বেলা পেরিয়ে এখন কিন্তু সন্ধ্যা নেমে গেছে, রাত হয়ে গেছে। এখনো কিন্তু দেখছি যারা আন্দোলনকারী রয়েছেন, যারা অবস্থান করছিলেন, তারা কিন্তু এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন এবং তারা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আসলে এখানে অবস্থান করবেন। আমরা আছি বিকেল থেকে আমরা দেখছিলাম যে তারা তাদের যে বিভিন্ন স্লোগান প্লাকার্ডের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা শিক্ষকরা এসেছেন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের, তারা কিন্তু এখানে অবস্থান করছেন। তারা কিন্তু জোরালো কণ্ঠে তাদের দাবির কথাগুলো বলছিলেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা জোরালোভাবে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণের জন্য তারা কঠোর অবস্থানে থাকবেন। আরেকটি বিষয় জানাতে চাই, বিকেলে এনসিপির পক্ষ থেকে হাসনাত আব্দুল্লাহ তিনি এসেছিলেন এবং তিনি বলেছেন যে দলীয় আহ্বায়ক এবং সদস্য সচিবের পক্ষ থেকে তিনি একাত্মতা জানিয়েছেন এবং বলেছেন যে শিক্ষকদের যে দাবি রয়েছে সেটি আসলে যৌক্তিক বলে তিনিও দাবি করেছেন এবং একই সাথে আহ্বান জানিয়েছেন যে দ্রুতই যেন সেই দাবি পূরণ করে নেওয়া হয়। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে মেঘ মোল্লার বসু তিনিও কিন্তু এখানে এসেছিলেন এবং ব্যক্তিগতভাবে তিনিও কিন্তু একাত্মতা প্রকাশ করেছেন এবং স্পষ্টভাবে জানিয়েছেন যে যেহেতু অনেক ত্যাগ তিতিক্ষার পরে এই সরকার সকল বৈষম্য বিরোধী শক্তিকে পুনর্জাগরিত করবার একটা চেষ্টা করছে, তো সেই জায়গা থেকে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন কোনো রকমের বৈষম্য না হয়, শিক্ষক যারা রয়েছেন তারা যেন নির্বিঘ্নে তাদের যে দাবি রয়েছে সেই দাবির যেন পূরণ করে নেওয়া হয়। এবং একই সাথে আজকে দুপুরে যে ঘটনার কথা আপনি বর্ণনা করছিলেন, অর্থাৎ প্রেস ক্লাবের সামনে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় আসলে যে হামলার দাবি করা হয়েছে সে বিষয়ে আসলে দ্রুত পদক্ষেপ নেওয়া বা সেই বিষয়টি পর্যালোচনা করা বা সেখানে কি হয়েছে সেটি আসলে দেখভাল করবার বিষয়টিও কিন্তু তারা এখানে দাবি জানিয়েছেন। শিক্ষকরা এখনো এখানে রয়েছেন, সংখ্যাটা কিছুটা কমেছে, তবে তারা ঘোষণা দিচ্ছেন যে তারা রাত যতই গভীর হোক না কেন, যতক্ষণই থাকুক না কেন, তারা আসলে এখানে অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি চূড়ান্তভাবে আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকবেন। একটি বিষয় বলছি, সারা দেশের যে বিভিন্ন এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আগামীকালকে থেকে সকল প্রতিষ্ঠানকে শাটডাউন করার একটা আহ্বান জানিয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত দাবি তাদের শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আসলে সেই পাঠদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখবেন। তবে দাবি পূরণ হলেই তারা আসলে শ্রেণীকক্ষে ফিরে যাবেন এবং পাঠদান যে কর্মসূচি রয়েছে সেখানে আসলে অব্যাহত রাখবেন। রাত্রি এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। রাত্রি কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে, সেখান থেকে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে আতিক মেজবা লগ্ন।